ঘটনায় গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। জেনে নিন কিভাবে ছড়িয়েছে গুজব, কে বা কারা এর পেছনে, আর প্রশাসনের অবস্থানই বা কি। গোপালগঞ্জের সংঘর্ষের সত্য ঘটনাগুলো যখন মিডিয়া ও প্রশাসনের মাধ্যমে সামনে আসতে শুরু করে, তখনই বিভিন্ন সামাজিক মাধ্যমে শুরু হয় তথ্য বিকৃতি ও গুজবের ছড়াছড়ি। ফেসবুক, টিকটক, ইউটিউব সব মাধ্যমেই দেখা যাচ্ছে বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে ভুয়া ভিডিও, পুরনো ছবি বা মন গড়া বক্তব্য ভাইরাল করা হচ্ছে। কিছু পোস্টে দাবি করা হয় যে নিহতের সংখ্যা 10-এর বেশি, যেটা সরকারি তথ্য অনুযায়ী সঠিক নয়। এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 জন। কয়েকটি পেজে এমনও বলা হয় যে শহরের বিভিন্ন মসজিদে লাউড স্পিকারে আহ্বান করা হয়েছে, যা সরাসরি উস্কানিমূলক এবং সম্পূর্ণ ভিত্তিহীন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট সাধারণত বট অ্যাকাউন্ট বা রাজনীতি প্রসূত ফেক পেজ থেকে ছড়ানো হয়। ডিজিটাল নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছেন ইতিমধ্যে 15টি ভুয়া আইডি শনাক্ত করা হয়েছে, যেগুলো থেকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট পোস্ট করা হয়েছে। সাইবার ইউনিট এমন পোস্ট সরিয়ে নিতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। একই সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ সুপার দুজনেই সাধারণ নাগরিকের প্রতি অনুরোধ জানিয়েছেন, কোনো খবর যাচাই না করে শেয়ার বা মন্তব্য থেকে বিরত থাকুন। বিশেষ করে বিভ্রান্তিকর ছবি, ভিডিও বা পোস্টে মন্তব্য করলে সেটির প্রচার আরও বাড়ে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। আপনি শুনছিলেন গোপালগঞ্জ সংঘর্ষকে ঘিরে ছড়ানো ভুয়া তথ্য, বিভ্রান্তিকর গুজব নিয়ে বিআইএম নিউজের বিশেষ প্রতিবেদন। কোনো খবরের পেছনে সত্য জানতে, দ্রুত আপডেট পেতে এবং গুজব থেকে নিজেকে রক্ষা করতে বিআইএম নিউজের সাথেই থাকুন। সতর্কতা, সত্য ও সময় উপযোগী বিশ্লেষণ, এটাই আমাদের অঙ্গীকার। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।